আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে থাকা এই সুন্দর লাল টসটসে মুরগি। এই মুরগিটা কিন্তু একটা রাতা মুরগি, তাও আবার দেশি। এটাকে আমি অনেক ছোট থাকতে আমার কাছে এনেছিলাম। এটাকে লালন পালন করে আজকে খাওয়ার উপযোগী করেছি। আজকে এটাকে কাটছি, কিন্তু আমার কাছে অনেক কষ্ট লেগেছে। আমি অনেকক্ষণ কেঁদেছিলাম। তারপরে যাই হোক, সবাই খাবে এই ভেবে আবার একটু ভালো লাগলো, যদিও আমি খেতে পারিনি। তারপরও মুরগিটাকে কাটলাম। আর এখানে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি, যেমন পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, যা দেওয়ার দরকার হয় মুরগি রান্না করার জন্য আমি সবটুকুই দিয়েছি। এবং ভালোভাবে নেড়েচেড়ে যখন একটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেছিলো, তারপরে গেলো আমি এখানে একটু হালকা পানি দিয়েছি। এখন আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ এক এক করে, যা দিলে আরও ভালো একটু বেশি স্বাদ লাগে। তার জন্য সব কিছু একটু একটু করে বাড়িয়ে বাড়িয়ে দিলাম। আর সর্বশেষে আমার হাতে বানানো হলো মুরগির মশলা, সেটা আমি এখানে দিয়েছি। যাই হোক, এটা আমি ভিডিও করতে পারিনি। এখন আমি এখানে সব মশলাগুলো দেওয়ার পরে, কষানোর পরে মুরগিটা একটু দিয়ে নিলাম। এখন আমি এটাকে ভালোভাবে কষাবো। আর বিশ্বাস করবেন না, এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে যেটা বলার বাহিরে। না খেলে, না থাকলে আমার পাশে অবশ্য কেউ বুঝতো না। যাই হোক, অবশেষে কিন্তু এই যে প্রায় মুরগিটা আমার রান্না করা প্রায় শেষের পথে। একটু পরে সবাই মিলে এই মুরগিটাকে পরিবেশন করবে। দেখুন, মুরগিটা পুরো পারফেক্ট রান্না হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করতেছিলাম, মানে খুচুনটা দিয়ে উঠিয়ে ভালোভাবে দেখাবো, কিন্তু এটাতে উঠতেছিল না। যাই হোক, মুরগিটা কিন্তু আমার অনেক ভালো রান্না হয়েছে। এবং খাওয়ার পরে সবাই খুব ভালোভাবেই প্রশংসা করলো যে মুরগিটা খেতে নাকি খুবই অসাধারণ হয়েছে। আর এটাতে দেশি মুরগি, তাই আমি এখানে একটু হালকা ঝোল রেখেছিলাম। আর দেশি মুরগি মানে ঝোল, ঝোল ঝোল করে খায়। এটা ভুনাও ভালো লাগে যদিও, তারপর আমি ভুনার মতো করেই কিন্তু হালকা একটু ঝোল রেখেছিলাম, কারণ ঝোল ছাড়া তো আর ভাত খাওয়া চলে না বাঙালির। এই জন্য আমি ঝোল রেখেছি অল্প একটু। যাই হোক, অবশেষে কিন্তু ফাইনালি আমার মুরগি রান্না শেষ। আল্লাহ।